হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হইচইয়ের নতুন ডকু সিরিজ রবিনসন স্ট্রিট হরর স্টোরি নিয়ে আজ আমরা কথা বলবো। রবিনসন স্ট্রিটের ঘটনাটা অর্থাৎ পার্থ দে দেবযানীদের ঘটনাটা কিন্তু সেই সময় যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিল। যারা ঘটনাটা জানেন না তাদের একটু সংক্ষেপে বলি, 2015 সালে কলকাতার রবিনসন স্ট্রিটের এক বাড়ি থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং জানা যায় ওই বাড়িতে একজন বয়স্ক লোক অরবিন্দ দে নিজের বাড়ির বাথরুমে গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করেছেন। তার ছেলে পার্থ দে সেখানেই ছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই তার বাবাকে বাঁচানোরও চেষ্টা করেননি এবং পরে জানা যায় ওই বাড়িতেই পাশের ঘরে পার্থ দের দিদি দেবযানীদের মৃতদেহ শায়িত রয়েছে, যিনি প্রায় 6 মাস আগে মারা গিয়েছেন। পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে দেবযানীদের কঙ্কাল উদ্ধার করে এবং তাদের বাড়ির পোষ্য কুকুরেরও কঙ্কাল উদ্ধার করে ওই একই ঘর থেকে। এই ঘটনাটা নিয়ে কিন্তু অনেক তোলপাড় হয়েছিল সেই সময়, কাগজে প্রচুর লেখালেখি হয়েছিল, প্রচুর মিডিয়া কভারেজ পেয়েছিল। আজ এত বছর পর এই ঘটনাটা যখন ডকুমেন্টারি হিসেবে হইচইতে দেখলাম তখন অন্যরকম এক অনুভূতি হলো। যেভাবে এই ডকুমেন্টারিটা দেখানো হয়েছে তাতে কিন্তু মেন ফোকাসটা রাখা হয়েছে পার্থদের মেন্টাল স্টেবিলিটির উপর। বাথরুমে বাবা অগ্নিদগ্ধ হচ্ছেন সেটা দেখেও কিভাবে তিনি এতটা নির্বিকার থাকতে পারেন, বা মাসের পর মাস কিভাবে দিদির মৃতদেহ আগলে পড়ে থাকতে পারেন, এই প্রশ্নেরই কিন্তু উত্তর খোঁজার চেষ্টা হয়েছে বারবার। পার্থদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার চাইল্ডহুডের কথা উঠে এসেছে। আমরা এখানে প্রচুর ডাক্তার, প্রচুর পুলিশ অফিসারের ইন্টারভিউ দেখতে পাই যারা সেই সময় এই কেসটা হ্যান্ডেল করছিলেন। এখানে সবচেয়ে ভালো যেটা লেগেছে, যেখানে বলা হয়েছে যে মেন্টাল ডিজিজ নিয়ে সেই অ্যাওয়ারনেসটা কিন্তু এখনও আমাদের সোসাইটিতে নেই। এই 2024-এ দাঁড়িয়েও এখনও ডিপ্রেশন কথাটার মানেই বেশিরভাগ লোক বুঝতে পারেন না। অনেকে আবার সামান্য একটু মন খারাপ হলেই বলে আমি ডিপ্রেশনে আছি। মানুষকে বুঝতে হবে যে রোজকার টুকটাক মন খারাপ আর ডিপ্রেশন জিনিস দুটো এক নয়। কারণ অনেকেই সামান্য মন খারাপকেই ডিপ্রেশন বলে ভাবে, আর যারা সত্যি ডিপ্রেশনের শিকার হন তাদের সিরিয়াসনেসটা কিন্তু অপরপক্ষ বুঝতে পারে না। এই ডকুমেন্টারিটা আপনারা দেখুন, ভালো লাগবে, প্রচুর ইনফরমেশন আছে এতে, অনেক কিছু জানতে পারবেন। আজ এখানেই শেষ করছি। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।